হ্যালো ডিয়ার অডিয়েন্স, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ঠিক কতগুলো রুলস জানলে একটি স্টুডেন্টস কমপ্লিটিং সেন্টেন্স পুরোপুরি আয়ত্ত করতে পারে। সেজন্য দেখে নেওয়া যাক যে মূলত শুধু 1 থেকে 10 এই 10টি রুলস জানলে একটি স্টুডেন্টস অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্স সলভ করতে পারবে। তো প্রথমে জানতে হবে যে লেস্টের যে নিয়মটা আমরা জানি, লেস্টার তো পাচ্ছে না বা যাতে না, যে লেস্টের পরে কি হবে, সাবজেক্ট প্লাস শুড দিতে হবে। যেমন যে ওয়াক ফাস্ট, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। ওকে, দেন হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। আমরা জানি কি সো দ্যাটের পূর্বের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, নেক্সট আমাদের কি দিতে হবে, সাবজেক্ট প্লাস ক্যান, মে অথবা উইল। কিন্তু সো দ্যাটের পূর্বের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, তখন আমাদের কি করতে হবে, নেক্সট অংশে সাবজেক্ট প্লাস শুড, কুড অথবা মাইট ইউজ করতে হবে। দেন অ্যাজ ইফ অ্যাজ, আমরা জানি কি অ্যাজ ইফ অ্যাজ দিয়ে কি হয়, অ্যাজ ইফ অ্যাজ দিয়ে পরে অলওয়েজে কিন্তু ওয়্যার হয়। আরেকটা রুলস আছে অ্যাজ ইফ অ্যাজ এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট, প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট। আমরা জানি হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, যে এই যে প্রেজেন্ট এবং নিউ পাস্ট করে দিলাম। তারপরে হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, যে সে এমন ব্যবহার করেছিল যে সে সবকিছু জানতো। তাহলে অ্যাজ ইফ অ্যাজ এ রুলস গেল। তারপর হচ্ছে দো অলদো, দো অলদোতে আমাদের কি করতে হবে, দো অলদো হচ্ছে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে। যেমন হি ইজ পোর বাট অনেস্ট, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এটার ক্ষেত্রে কি করতে হবে, এটার ক্ষেত্রে আমরা সরাসরি ইনফিনিটিভ বসাতে পারি, কিন্তু এটার পরে যদি কখনো সাবজেক্ট থাকে তাহলে আমাদের অবশ্যই ভিটি ইউজ করতে হবে। দেন যে নো সোনার হ্যাড ডট ডট দেন, এখানে কিন্তু ভুলে অনেকে হুয়েন দিয়ে থাকে। নো সোনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হুয়েন, স্কার্টসলি হ্যাড ডট ডট হুয়েন। তো নো সোনার হ্যাড এই ক্ষেত্রে এই সেন্টেন্স গুলো কি হবে, প্রথম অংশ পাস্ট পারফেক্ট হবে, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। দেন হচ্ছে কিছু ফ্রেজের পর ভার প্লাস আইএনজি হয়, সেটা হচ্ছে কি, যেমন উইথ এ ভি টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, অ্যাডহিয়ার টু, সাবজেক্টেড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প, এগুলোর পরে কি হবে, ভার প্লাস আইএনজি হবে। তারপর আমাদের কিছু জানতে হবে যে রিলেটিভ প্রোনাউন হু, হু ইজ দ্যাট, হুম হুজ, এগুলোর পরে কি করতে হবে, সাবজেক্ট এবং টেন্স লক্ষ্য রেখে আমাদের সেন্টেন্স কমপ্লিট করতে হবে। যেমন আমরা যদি বলি আই স আ গার্ল হু কেম হিয়ার ইয়েস্টারডে, এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাহলে হু, হু ইজ দ্যাট দিয়ে আমাদের কমপ্লিট করতে হবে। দেন কি করতে হবে, যে কন্ডিশনালস, কন্ডিশনালস তো আমরা জানি, কন্ডিশন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। ওকে, দেন তারপর কি কিছু প্রভাব জানতে হবে, যে এই প্রভাবগুলো সম্পর্কে আমি আমার ফেসবুক পেজে একটা পোস্ট করেছি, ওখান থেকে দেখে নিতে পারেন। এভাবে কিছু প্রবাদ এবং এই রুলস গুলো সম্পর্কে জানলে একটা স্টুডেন্ট কমপ্লিটিং সেন্টেন্স সহজে সলভ করতে পারবে। তো আপনাদের যদি এই রুলস গুলো সম্পর্কে আরো অনেক ডিপলি ভাবে জানতে প্রয়োজন হয় বা জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন হয়েছে ক্লাস অবশ্যই এটাও কমেন্ট করে জানাবেন। See you soon.